জনগণ তৃণমূল কংগ্রেসকে স্যালাইন দেবে এবং সেই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ স্যালাইনই হবে। এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া স্যালাইন জনগণই দেবে তৃণমূল কংগ্রেসকে। রোগীর জীবন নিয়ে, সাধারণ মানুষের রোগীর জীবন নিয়ে মুখ্যমন্ত্রী বা তার স্বাস্থ্যমন্ত্রক কেউ চিন্তিত নয়। নাহলে কেউ প্রধানমন্ত্রীর যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কেউ রাজনীতি করে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট জায়গায় কাউকে টাকা দিয়ে এই কোম্পানি বরাত পেয়েছে, এমনি তো আর পায়নি। পশ্চিমবঙ্গে এমনি কিছু হয় না। 3 জন তাদের ডাইরেক্টর আছে, একজন ডাইরেক্টর নাকি তৃণমূলের খুব ক্লোজ, আমরা শুনতে পাচ্ছি। তারা মেয়াদি উত্তীর্ণ ওষুধ সাপ্লাই বা স্যালাইন সাপ্লাই করেছে এবং তার সাথে সাথে কর্ণাটকের সরকার আগেই তাদেরকে বরখাস্ত করেছিল এই ধরনের ওষুধ সাপ্লাই থেকে। শোনা যাচ্ছে সেখানে বিভিন্ন যারা 3 জন তাদের ডাইরেক্টর আছে, একজন ডাইরেক্টর নাকি তৃণমূলের খুব ক্লোজ, আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি। তো পশ্চিমবঙ্গতে তো নতুন নয়, এর আগেও তো আমরা দেখেছি। রোগীর জীবন নিয়ে, সাধারণ মানুষের রোগীর জীবন নিয়ে মুখ্যমন্ত্রী বা তার স্বাস্থ্যমন্ত্রক কেউ চিন্তিত নয়। নাহলে কেউ প্রধানমন্ত্রীর যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কেউ রাজনীতি করে। কারণ মুখ্যমন্ত্রী তো জানেন যে তার ভাইপোর জন্য তো আমেরিকার হসপিটাল আছে। আপনার আমার গরিব মানুষ যারা আছেন তাদেরকে সরকারি হসপিটালে যেতে হয়। মুখ্যমন্ত্রীর পরিবারের তো কাউকে সরকারি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে না। মুখ্যমন্ত্রী সেজন্য চিন্তিত নন। শশী বাজারও কারো বাড়ির কাউকে সরকারি হসপিটালে যেতে হয় না। আচ্ছা, নতুন করে আবার অসুস্থ হয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট জায়গায় কাউকে টাকা দিয়ে এই কোম্পানি বরাত পেয়েছে, এমনি তো আর পায়নি। পশ্চিমবঙ্গে এমনি কিছু হয় না। পঞ্চায়েতে একটা রাস্তা তৈরি করতে গেলে আপনাকে টাকা দিতে হয় পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে যে টাকা দিয়েছে সে তো মনিবের মতো আচরণ করবে। পশ্চিমবঙ্গ সরকার যতই নোটিফিকেশন বের করুক যে প্রোডাকশন বন্ধ করতে হবে, ও তো প্রোডাকশন বন্ধও করবে না এবং তার স্যালাইন ব্যবহার বন্ধ হবে না। এখন একটু হইচই হয়েছে, কিছুদিন চুপচাপ থাকবে, আবার দেখবেন 2 মাস 3 মাস পরে এই কোম্পানির ওষুধ, এই কোম্পানির স্যালাইন যথারীতি বিক্রি হচ্ছে, যথারীতি ব্যবহার হচ্ছে। কারণ সে টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে বাংলার মানুষের বোঝার সময় এসেছে। এর আগেও আমি বলেছি, হসপিটালে যে ওষুধ দেওয়া হয় তা নিয়ে ডাক্তারবাবুরা কমপ্লেন করেছে, গাইনোকোলজিস্টরা লিখিত কমপ্লেন করেছেন অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে, যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়ার পরে প্রসূতিদের মৃত্যু ঘটে যাচ্ছিল। ডাক্তারবাবুরা সন্দিহান হয়েছেন সেই অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে, কিন্তু কোনো পদক্ষেপ তো হয় না। কারণ মুখ্যমন্ত্রীও জানেন যে মুখ্যমন্ত্রী এই কোম্পানিগুলোকে দিয়েছেন তার স্বাস্থ্য দপ্তর দায়িত্ব, এবং সেই স্বাস্থ্য দপ্তর পয়সা নিয়ে দিয়েছে এবং সেই পয়সা কোথায় যায় সবাই জানে। এবং এটা তো খুন, মার্ডার, এটা ঠান্ডা মাথায় মার্ডার। এবং স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। স্বাস্থ্য ভবনের গতকালকে 13 জনের টিম গেছিল মেদিনীপুর মেডিকেল কলেজে, যেখানে প্রসূতির মৃত্যু হয়েছে, 4 জন এখনো অসুস্থ। এই যে স্বাস্থ্য ভবনের টিম পাঠানো বা মনিটরিং বা এই ওষুধগুলো আর কোথায় ব্যবহার হচ্ছে, কেউ মারা যাওয়ার পর 3-4 দিন খবর হওয়ার পর তারপরে নড়ে চড়ে বসবে লোকে দেখানোর জন্য। তাই বলছি তো, কিছুদিন পর সব ভুলে যাবে। জনগণ সময় এলে পরে, 26-এ সময় আসছে, জনগণ তৃণমূল কংগ্রেসকে স্যালাইন দেবে এবং সেই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ স্যালাইনই হবে। এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া স্যালাইন জনগণই দেবে তৃণমূল কংগ্রেসকে। পয়সা নিয়েছে হাত পেতে, পয়সা না নিলে তো এই কোম্পানিকে কন্ট্রাক্ট দিত না। তো সেই স্বরূপ সাহেব বলুন বা তার নিচে যারা আছে, এখন জনগণ একটু হই হল্লা করবে, সেই জন্য একটু জনগণেরকে খুশি করার জন্য একটা টিম পাঠিয়ে দিলেন। এটা মুখ্যমন্ত্রী জানেন, ভালো পলিটিশিয়ান, স্বাভাবিকভাবে তিনি জানেন বাংলার মানুষকে কিভাবে বোকা বানাতে হয়, কিন্তু বেশি দিন বাংলার মানুষকে বোকা বানাতে তিনি পারবেন না। আরজিকর নিয়ে যেখানে গত 5 মাস ধরে সারা পশ্চিমবঙ্গের বিশেষ নজর, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রক, বিরোধী শিবির, সর্বত্র আপনাদের সকলের নজর আরজিকরে, সেই আরজিকরেও দেখা যাচ্ছে গতকালকে এই কোট আনকোট বিষ স্যালাইন বা ভেজাল ওষুধ, সেই ভেজাল বিষাক্ত স্যালাইন সেই আরজিকরে পর্যন্ত ব্যবহার করতে হচ্ছে। দেখুন, সব জায়গাতেই হচ্ছে, তার কারণ বিভিন্ন মেডিকেল কলেজে সাপ্লাই চলছে এবং যেটা ধরা পড়েছে সেটা হিমশৈলের চূড়ামাত্র। এরকম বহু কোম্পানি আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের ওষুধ সাপ্লাই করে, সেই ওষুধ কাজ করে না। আপনি গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবেন, অনেক ক্ষেত্রে ওষুধ পাওয়া যায় না হসপিটালে। ওষুধ ঢোকে কাগজে কলমে, আবার সেই ওষুধ বের হয়ে চলে যায়। ওই পয়সাটা কাটমানি হিসেবে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, যারা স্বাস্থ্য ভবন দেখে মুখ্যমন্ত্রীর সেই বিশেষ বন্ধু ডাক্তারের মাধ্যমে। এই চলছে এটা। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি অত্যন্ত নির্লজ্জ।
এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি হয়তো ঘরোয়া মিটিংয়ে বলবেন, বিডিও তৃণমূলের মিটিংয়ে না যাবে না তো কার মিটিংয়ে যাবে? বিজেপির মিটিংয়ে যাবে? এরকম মুখ্যমন্ত্রী আমরা দুর্ভাগ্যবশত পেয়েছি। বাংলা বহুদিন ধরে এই ধরনের সিলেকশনের ফলে পিছিয়ে যাচ্ছে দেশের মধ্যে। কি করার আছে? সময় আসছে, মানুষ নিশ্চয়ই চেঞ্জ করবে আমার বিশ্বাস।